বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব বিজ্ঞান অর্থাৎ দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন 2017 সালের জানুয়ারি মাসের ১ তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানের নিম্ন লেনদেনগুলো সংঘটিত হয়: জানুয়ারি ১, জনাব জহির ৫ লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। জানুয়ারি ১৬, প্রতিষ্ঠানের ব্যবহার করার জন্য ৬৫,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। জানুয়ারি ২১, গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করেন। জানুয়ারি ২৬, ওয়ার্কশপের ভাড়া প্রদান ২১,০০০। জানুয়ারি ২৮, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন ২৫,০০০ টাকা। জানুয়ারি ৩০, মালিকের গাড়ি মেরামত ১৫,০০০ টাকা। প্রশ্ন ক, জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, জানুয়ারি মাসে ব্যবসায়ের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ, সংঘটিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এরপরে আসি আমরা সমাধানে। ক নম্বর প্রশ্নটা ছিল মূলধনের পরিমাণ নির্ণয় করো। জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখানে মূলধন বলতে ব্যবসার শুরুতে যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করবে ওই টাকাটাই বোঝাচ্ছে। এখানে ১ তারিখে যেমন জনাব জহির ৫ লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেন, এটাই তার মূলধন। তাহলে ওই মূলধনের পরিমাণটা চাইছে। তাহলে তারিখ বিবরণ টাকা তারিখ হলো সাল ২০১৭, মাস জানুয়ারি ১। ব্যবসায় বিনিয়োগ বিবরণের ঘরে রাখো ব্যবসায় বিনিয়োগ। প্রথম টাকা ঘরে ৫ লক্ষ, লাস্টে ৫ লক্ষ লেখে জেড টাকা। আমাদের ক নম্বর প্রশ্ন উত্তর শেষ। খ নম্বর প্রশ্নে আমরা যাই। ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। জানুয়ারি মাসে ব্যবসায়ের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে ব্যয়ের পরিমাণ বলতে যন্ত্রপাতি বাবদ যদি কোনো খরচ থাকে তাহলে ওটা ছাড়া বাকি খরচগুলো এখানে যাবে। যেমন এখানে ছকটা করতে হবে তারিখ বিবরণ টাকা। তারিখে করে ২০১৭ জানুয়ারি ২৬, এখানে আছে জানুয়ারি ২৬। জানুয়ারি ১৬ তারিখে আছে যন্ত্রপাতি করাটা হলো যে সম্পদ করার ভিতরে যাবে। ২১ তারিখে আছে আয়, ওটা তো এখনো যাবে না। জানুয়ারি ২৬, ওয়ার্কশপের ভাড়া প্রদান। ২৬ তারিখে ওয়ার্কশপের ভাড়া প্রদান প্রথম টাকা করে ২১,০০০ টাকা। জানুয়ারি ২৮, কর্মচারীদের বেতন প্রদান ২৫,০০০ টাকা। প্রথম টাকা দুটো মিলে হবে ৪৬,০০০ টাকা। তারপর জেডটা নিয়ে দিতে হবে। তাহলে এইভাবে ব্যবসার ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমরা গ নম্বর প্রশ্ন যাই। গ নম্বর প্রশ্ন হল সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো এখানে ছকটা আগে তৈরি করতে হবে। ছকটা তৈরি করতে হলে এখানে কিছু ঘর আছে, যেমন সম্পদের ঘর, দায়ের ঘরের ভিতরে অনেকগুলো হতে পারে। আর এখানে ফিক্সড হচ্ছে তারিখ, উদ্ধৃত, মালিকানা সত্ত্ব, মন্তব্য। এই কটা মোটামুটি ফিক্সড, আর ইকুয়াল বা প্লাস তো থাকবেই। সম্পাদের ঘরে একাধিক হতে পারে, দায়ের ঘরে একাধিক হতে পারে, বা এই প্রশ্নটার ভিতরে দায়ের ঘরে কোনো কলাম নাই, কলাম আছে কিন্তু দায় নাই কোনো। তাই এখানে সম্পূর্ণ দায়ের ঘরটা কিন্তু খালি আছে। সম্পদ পাশে আমরা দুইটা এখানে পেয়েছি, নগদ একটা, যন্ত্রপাতি একটা। যখন আমরা প্রশ্ন আসি ২০১৭ সালের জানুয়ারি ১ তারিখে সে বিনিয়োগ করছে, সেই বিনিয়োগের টাকাটা বসবে নগদের ঘরে আর বসবে মালিকানা সত্ত্ব ঘরে। এখানে মন্তব্য করে মূলধন আর প্রত্যেকটা তারিখ শেষে এখানে উদ্ধৃত্ত নির্ণয় করতে হয়। উদ্ধৃত্ত নগদের ঘরে ৫ লাখ, মালিকানা সত্ত্ব ঘরে ৫ লাখ। ১৬ তারিখ
1 তারিখের পর আছে 16 তারিখ প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা থেকে যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে। নগদ টাকা চলে গেছে, যন্ত্রপাতি আসছে। একটা সম্পদ কমলে একটা সম্পদ বাড়ে। এখানে নগদ টাকা চলে গেছে, নগদ থেকে 65,000 টাকা বাদ, আর যন্ত্রপাতি যেহেতু আসছে, যন্ত্রপাতি বাড়বে 65,000। উদ্বৃত্ত 5 লাখ থেকে 65,000 বিয়োগ করলে 4,35,000, যন্ত্রপাতি করে 65,000, মালিকানা সত্ত্ব করে 5 লাখ। তারপরে 16 তারিখের পর আছে 21 গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় হয়েছে। এখানে নগদে বসবে আর মালিকানা সত্ত্ব করে বসবে। মেরামত আয় মন্তব্য করে। উদ্বৃত্ত 4,35,000 আর 80,000 যোগ করলে হবে 5,15,000। আর যন্ত্রপাতি করে আছে 65,000, আর এখানে 5,80,000 হবে। 26 তারিখ 26 তারিখ হলো যে ওয়ার্কশপের ভাড়া প্রদান, ভাড়া বা খরচ আছে। এখানে নগদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে 25,000। বেতন খরচ উদ্বৃত্ত হচ্ছে 25,000 বাদ দিলে থাকবে 4,69,000। আর যন্ত্রপাতি করে আছে 65,000, মালিকানা সত্ত্ব করে থাকবে 25,000 বাদ দিলে 5,34,000। গেল 28 তারিখ 28 তারিখ বলেছে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। মালিকের গাড়ি মেরামত করছে 15,000 টাকা। এখানে মালিকের গাড়ি মেরামত, এখানে যদি আমরা বলি যেহেতু মালিকের নিজস্ব গাড়ি মেরামত করতে হতো, অবশ্যই বাইরে থেকে যদি করতে হতো তাহলে অবশ্যই টাকা দিতে হতো। তাহলে এখানে একবার খরচ দেখানো হয়েছে বা উত্তোলন নিয়ে গেছে, প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে গেছে 15,000 টাকা। আবার যেহেতু প্রতিষ্ঠান তাকেই সেবা দিয়েছে, সেজন্য প্রতিষ্ঠান এটা আবার রেখে দিয়েছে, এটা আয়ও ধরা যায়। তাই একবার উত্তোলন দেখাতে হবে, একবার আয় দেখাতে হবে। এখানে 30 তারিখ হলে যে একবার উত্তোলন দেখাচ্ছে, উত্তোলন বাদ যায় মালিকানা সত্ত্ব থেকে, আর একবার আয় দেখাচ্ছে, উত্তোলনটাই আবার এখানে বাদ দিতে হবে, মেরামত আয়। এখন উদ্বৃত্ত হলে যে নগদের করে 4,69,000, যন্ত্রপাতি করে 65,000, আর মালিকানা সত্ত্ব করে 5,34,000। তাহলে এখন মোট হয় যে যন্ত্রপাতি আর নগদ যোগ করলে 5,34,000। আর যেহেতু দায়ের ঘরে কোনো টাকা নাই, তাহলে মালিকানা সত্ত্ব করে শুধু 5,34,000। এখানে জেডটা না দিলেই আমাদের অঙ্ক শেষ হবে। তাই হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো, এখানে লেখার দরকার নেই, যেভাবে সেভাবেই থাকলে হবে। ওকে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।